আমার বিশেষ অসুবিধায় আমার সম্ভব হয়েছে না। এদিকে বৃহস্পতিবার বাদ আসর তরিকতর খতম থাকে বাড়িত, ওই হিসাবে খতম শেষ করিয়া খালি তাড়াহুড়া করিয়া কইছে তান খতা রাখালে মাগরিবর নমাজ খান জ্ঞান ফরম কত সময় তাকিয়া করে আইজ। যাই হোক, আমি এলাকাবাসীর আহ্বান করিয়ার যে আপনারা যাইন যেখানে আসেন একটা দিন করে লাগি নিজের কাজ কামরে আটাইয়া বাজার আর তো হারছেন ইনশাল্লাহ সামান্য সময় লাগি দিনর কামর লাগি সামান্য সময়ের দিন আপনারা অত ঠান্ডার মাঝে বেশি রাইত করি কেন বয়ান চলতো নাই, নির্দিষ্ট একটা টাইম আছে 11টা পর্যন্ত চলবো ইনশাল্লাহ। হিসাবে আপনারা যাইন যেখানে আসেন মহফিল হওয়ার চেষ্টা করুক। এদিকে আজকের এই মহফিলর প্রধান অতিথি আমরার বরাকর সুনামধন্য শাইখুল হাদিস আমরা রাতাবাড়ি সাহেব মদ্দাজিল্লুল আলী, তাইন তশরিফ লইয়া ইতরা খুব দেরি হইতো নাই, তাই না আপনার মহফিল হাজির হয়ে যাবা। এদিকে রাতাবাড়ির আমার ভাই হজরত মৌলানা বদরুল্লাহ খান সাহেব তাইন রাস্তাত আই গেছেন, খাসাত খবর পাওয়া যায়, তাই না আপনারা সামনে ইনশাল্লাহ হাজির হয়ে যাবা গিয়া। আর তাই না আবার পরেও আপনারা লগে লগে মহফিল দেওয়া হয়ে যাব, যেহেতু তার লগর ওয়ায়দা ওলা। ওই হিসাবে আমি আপনার সামনে অত সময় আছি যে সময় আরে আমরা ফেকার মশলা হইল ফানি ভাইমুনা তখন তৈয়মুম করতাম, মশলা হইল। আর যে সময় ফানি ফাইলি বা পানির যে সময় ব্যবস্থা হয়ে দিব আপনার সুবিধা হয়ে দিব তখন কইতরা বাতালাত তৈয়মুম, তখন আপনার তৈয়মুম বাতিল হয়ে যায়। ও হালতে আরি তৈয়মুমের হালতে আমি তাহমু আপনার সামনে মৌলান সাহেব আইয়া খালি হাজিরি দেওয়ার পরেও ঠান্ডা দিলাইম। তাই না আমার লগর মানুষ একলগেও বহুত সম্পর্ক আসিল দুজনের, তাই না প্রি সিনিয়র আসলাম, আমরা আসলাম সিনিয়র পরে, এখন তো তাইন পূর্বাঞ্চল আমরা সেক্রেটারিও বোঝা যাই হোক। আমি আপনার সামনে আজকের এই মদরসার মহফিল হিসাবে ও মহফিলের উদ্দেশ্য করিয়া একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি আপনার সামনে। আল্লাহর হাবিবর হাদিসে নববিয়াত থেকে ছোট্ট একটা হাদিস শরীফ তিলাওয়াত করছি। আমি যতদূর রব্বুল ইজ্জতে আমারে তৌফিক দিবা ইনশাল্লাহ বুঝানির চেষ্টা করব, আর কতটুকু বুঝাইম আমার এই সালাহিয়ত নাই, ইয়ত বয়ানোর সালাহিয়ত আমার নাই, আর আপনারা যে বুঝাইতাম। এরপরে একটা জিনিস, আমি হইলাম আপনার গড়ের মানুষ হিসাবে, গড় কা মুরগি ডালকা বরাবর হয় হিসাবে এখানে আমার কাছ থেকে আপনারা বেশ কিছু পাইতাম না। যাই হোক, কথা হওয়ার আগে আমি আপনার সমুজের লাগে একটা কথা কইতাম। সেই আর আমরা সব এই জমিনও আইসি আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা দিছুন। আমরার মূল বাড়ি কোন জায়গাত আমরার জানা আছে তো সারার ইনশাল্লাহ। আমরা যেখানে আসি বর্তমানে এইখানে আমরা স্থায়ী নাই। আগে আসলাম আমরা যেখানে আলমে আরওয়াহাত সৃষ্টি লগ্নে রব্বুল ইজ্জতে আমরা যে সময় রুহ তাম রুহ হকলরে ফয়দা করছেন তখনও আমরা স্থায়ী আসলাম না এইখানে। আল্লাহ আমরা আলমে আরওয়াত থেকে আলমে আরহামও দিছেন মা হকলর শিকমর মাঝে, এইখানেও আমরা অস্থায়ী আসলাম। এরপরে এখন আমরা যে জগত আইছি এটার মাঝে আমরা অস্থায়ী, এটা আমরা স্থায়িত্ব নাই। সে কতদিন থাকবো এখানে এটা আমরা কোনো নির্দিষ্ট ফেরত সময় জানা নাই। এরপরে যে সময় আলমে বরজখ কবরের মধ্যে বন্ধা যাইব এটাও তার স্থায়ী জায়গা নাই। এখানে সামান্য
বিলে স্থায়ী বোধহয় জায়গা আমরা মনে করি, আর মরার পরে কবর যাওয়ার বোধে মনে হয় শেষ না। আলমে বর্জকর পরে আমরা একটা বিচারের জায়গা রইয়া গেছে। আলমে মাশার ময়দানে মাশার রব্বুল ইজ্জতে আমরা সারারে খাম করিয়া সবর সমস্ত জীবনের জিন্দগির আকে ফোনে হিসাব রে রব্বুল ইজ্জতে লইবা। 4টা সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আমরা আসরের ময়দান থেকে পা উঠলানি সম্ভব হইত নাই। 4টা সওয়ালের লগর একটা হইল, বন্দারে আল্লাহ যে জীবন দিছেন এই জীবনটারে সে কোন জিনিসের উপরে খাটাইল, তার এই জীবনের হিসাব তার দিতে লাগবো। তার যে জীবনটা উমরটা রব্বুল ইজ্জতে তারে দিসলা, তারে আয়ুটারে কোন জিনিসের মধ্যে খাটাইয়া গেল, তার এই জীবনের হিসাব দেওয়ার পরে রব্বুল ইজ্জতে মানুষের যৌবনের হিসাব লইবা। বন্দায় তার যৌবন খালটা কিয়র মধ্যে খাটাইল। আমরা তো আমরার যৌবনের খালটারে অবহেলায় নষ্ট করি। আমরা যে সময় মানুষের মূল্যবান জীবন যেটা যৌবন খাল, সেই যৌবন খালটারে আমরা বেকার খাটাইলাই। বার্ধক্যের সময় আমার পরে আমরা মনে হয় এবাদতির একটা সময় আছে, বুড়াকির সময় মনে হয় এবাদতি হরই। জওয়ান মানুষে যদি এশার নমাজ পড়িয়া অযথা তার সময়ের না খাটাইয়া যদি মনে করে আমি টাইম মতো উঠিয়া ফজরের নমাজ পড়িতাম, যদি এই যুবক মানুষ ঘুমাই যায় গিয়া, বয়স্ক মানুষে সারা রাত যদি ফজর পর্যন্ত এবাদতি করেন, তাইলে সেই যুবকের এই ঘুমর সমান তান এবাদতি হইত নাই। এর লাগে আমরা বিশেষ করে আমি আমার যুবক ভাইয়ের ধরে উদ্দেশ্য করে হইয়ার আমরা মূল্যবান যে সময়টা যৌবন খাল, সেই যৌবন খালের প্রতি আমরা বিশেষ খেয়াল রাখতে লাগব। যাই হোক, 4টা সওয়ালের বয়ান আমি সময় পাইলে করে হইয়ার এরপরে আমরার মূল যে ঠিকানা যেটা আল্লাহ আমরারে দিছেন জমিন, আমরারে জন্নত দিবার লাগে মানুষরে আল্লাহ জমিনের মধ্যে দিছেন। ইকান তাকিয়া তার খামাই করিয়া যদি যাইতে পারে, তার স্থায়ী তার ঠিকানা হইল তার জন্নত। জন্নত আপনি যাইতা জন্নতটা নিচে না উফরে দিয়া? আমরা সারার জানা আছে জন্নত হইল উফরে, বিলে দলিল কিতাব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে সময় জন্নত থেকে জমিনের মধ্যে দিছলা, দেওয়ার সময় কইলা ফাহবিতু মিনহা, যে নাম ইহবাতা হাবাতা ইয়াবিতুর মানা হইল নিচে দি নামা। এতে বোঝা গেল হযরতে মা আদম হযরতে মা হাওয়ার বাবা আদম আলাইহিস সালাম জন্নত থেকে লামিয়া আইছেন, তাইলে উপরে হইল জন্নত। ভাই হল আমি আমার মূল কথা যাওয়ার আগে কইয়ার আপনারা বুঝার লাগে একটা কথা কইতাম সেইয়ার, তাইলে উপরে দিয়ে উঠতে হইলে কি ভাই উঠা লাগে আমি আপনারা দেখাই দেই। জমিনও যদি কোনো মানুষ একটা গভীর কুয়ার মধ্যে পড়ে যায়, নীল একটা কুয়ার মধ্যে কোনো একটা মানুষ পড়ছে, এই মানুষটারে উঠাইতে হইলে কোন হিলায় তারে উঠানি লাগবো কোন চাই? লম্বা একটা রশি আপনার ছাড়া লাগবো। এই রশির মধ্যে যদি বন্ধায় মজবুত করে ধরতে পারে না, তাইলে নিচে থেকে উঠিয়াবা সম্ভব হইত নাই। তাইলে এই রশিটাও মজবুত হওয়া লাগবো না, কোনছে রশিটাও মজবুত হওয়া লাগবো। এর লাগে আল্লাহ তাআলা কালাম শরীফে ফরমায়েন, ওয়াইতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ এই রশিটা দিছেন, আল্লাহ কইতা যে আমার এই রশির মাঝে তুমি তাইন মজবুত করি আমার রশির মধ্যে ধরো। ওয়াইতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশিদ মজবুত করি আমরা ধরতাম, আল্লাহ কইছে। আমরা সারা জানি রশির মধ্যে ধরতে হইলে 5 আঙ্গুল দিয়ে মজবুত করি যদি আপনি ধরেন না, তাইলে রশির মধ্যে আপনি রইতা পারতা না, উপরে দিয়ে উঠা আপনার সম্ভব হইত নাই। 5টা জিনিস দিয়ে 5 আঙ্গুল দিয়ে মুরাদ কিতাব মুফাসসিরিন হলে মুহাদ্দিসিন হলে বয়ান করেন। আমরা সারা জানি ইমান, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টা জিনিস আছে। মূল ইসলামের বুনিয়াদ হইল এই 5টা, এটা তো আপনার ঠিক রইব। এক হাতের মধ্যে 5টা আঙ্গুল থাকে, এই 5টা আপনার ঠিক রইত। আর আরেকটা হাতের মধ্যে আরো 5টা আঙ্গুল আছে, যেটা হইল আপনার মেইন।
এই রশির মধ্যে মজবুত করে ধরতে হইলে পয়লা হইয়া থাকলো ইমান, এরপরে হইয়া থাকলো এবাদত। ইমান যদি আপনার শুদ্ধ হয় না তাইলে সমস্ত জিন্দগির এবাদতই আপনার বেকার। ইমান শুদ্ধ হইতো, এরপরে আপনার এবাদত ঠিক রইত। এরপরে হইল মামেলাত, এরপরে হইল মাশিরাত, এরপরে হইল আখলাক। এই পাঁচটা জিনিস যত সময় না বন্দার শুদ্ধ হইব, আল্লাহর রশিদ মজবুত করে ধরা সম্ভব হইতো নাই। আর আল্লাহর সেই যে যারে যারে যে আল্লাহ ফয়দা করছেন যে জন্নত দিবার লাগে, সেই জন্নত যাওয়াও সম্ভব হইতো নাই। তাইলে এই পাঁচটা জিনিস কিন্তু আমি দেখাই দিই, আমরা তো এবার যদি বেজানো করিয়া ইমান ঠিক হইতে লাগবে। পয়লা ইমান আপনার ঠিক রইতো। আল্লাহর হাবিবে ফরমাইন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা হাদা লাহু। যে মানুষের কাছে আমানতি নাই, আল্লাহর হাবিবে ফরমাইন তার মাঝে কোনো ঈমান নাই। আমানতদারি যদি থাকে না, কোনো ঈমানদারি নাই। এটা আমার মুখের মাত না, এটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন। এখন আমরা ওলা বলছি, আমরার মধ্যে কোনো আমানতদারি নাই। আপনি যদি কোনো মানুষের কাছে কোনো বস্তু আমানত রাখেন, তাইলে আমানতদারি কতটুকু আপনার সমঝিয়া রইব আপনি বুঝতরা। আমরা পারিবারিক ক্ষেত্রে হোক, ভাই আলির ক্ষেত্রে হোক, ভাইয়ে বাইর গেছে আমানত সমঝাইতে খৌফ থাকে, ডর থাকে। সম্পদের ব্যাপারে বাইন তোর মাঝে এক বাইর আরেক বাইর উপরে বিশ্বাস থাকে না। বিদেশ থেকে বাইয়ে যদি বাড়ির টেকা ফাটায় হওয়ার পরে হিসাব পুরা বাইর গেছ থাকি পায় না। তাইলে আমরা কোন ধরনের মুসলমান হইলাম? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহর হাবিবে ফরমায়েন, যার কাছে কোনো আমানতদারি নাই তার মাঝে ঈমান নাই। আর যার কাছে এ কথার মধ্যে মজবুত হইয়া রইতে পারে না, আহাদ যার মাঝে নাই, সেই মানুষটার কাছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যার মাঝে আহাদ নাই মানে প্রতিজ্ঞাবদ্ধ কোনো জিনিসও অঙ্গীকারবদ্ধ হইলে তার কথা থাকতে পারে না যে মানুষটা, তাইলে তার মাঝে কোনো দিনদারি নাই। তাইলে আমরা কতটুকু ইমানদার মনলাম? আমরা ইমানদারি আমরা মাঝে আছে। পয়লা মূলও আমরা বেড়া ধরি লইছি। এরপরে দেখেন আল্লাহর হাবিবর বয়ান, আপনার মামেলার ঠিক রইত। আপনি আহাদিসে নববিয়া পড়েন, কোরআন হাদিস বার করেন, আপনি খালি নমাজ রোজা হজ জাকাত ইতার খালি বাব না ইলা হইলে কিতাব আকারে ছুটো রইল। হদিসর কিতাব অসংখ্য যে বিভিন্ন খণ্ড খণ্ড ভলিউম ভলিউমে যে হদিসর কিতাব সকল আছে। কারণটা কি? এটার মধ্যে আরো ইসলামের মাঝে সামগ্রিকভাবে আরো বহুত বিষয় সকল আছে। মামেলাত আপনার ঠিক রইত। মামেলাত যে বন্দার ঠিক নাই, সেই বন্দা আল্লাহর রশ্মির মধ্যে মজবুত করি তার দ্বারা সম্ভব হইত নাই। বর্তমান ফিলহাল জবানার মাঝে মুসলমানের সবচেয়ে বড় ত্রুটি হইয়া থাকলো মামেলাত ঠিক নাই। আমরা মামেলাত লেনদেনটা ঠিক নাই। এটা হইল ইসলামের মূল জিনিস, মুসলমানের মূল জিনিস। আপনার যদি মামেলাত ঠিক থাকে না, তাহলে আপনি আল্লাহর যে রশিদ মজবুত করে ধরা আপনার সম্ভব হইত। তাই মামেলাতের ব্যাপারে দেখেন, যে লেনদেনের ব্যাপারে দেখেন, আপনি কোনো বস্তু বেচা কেনার ব্যাপারে দেখেন। ও কুরবানির সামনে যে সময় আইব দেখবা আপনার আর মামেলাত কতটুকু ঠিক আছে। মুসলমান বেটার কাছ থেকে গরু লইয়া আনিয়া আপনার ডাক্তার দিয়ে পরীক্ষা করানি লাগে, তাইলে কতটুকু ইমানদার আই বেটা, আপনার তার উপরে কতটুকু বিশ্বাস। আমরা মুসলমানে খানো গেছে দেখুন, হায় রে হায়, ইমানদারি কত খান, মামেলাত আমরা ঠিক নাই। আজ আমরা মুসলমান মানুষ হইয়া আল্লাহর হাবিবর পেয়ারা উম্মতান আমরা সারাই জানি, সারার পরিচিত হযরতে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির জবানার ঘটনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সময় কাপড়ের ব্যবসা করতা, তখন তাই একজন মানুষের গেছে তেন কাপড় দিয়া বাজারের মধ্যে ফাটাইলা। ফাটানির পরে ই বেটায় কাপড় লইয়া যাওয়ার সময় ইমাম আবু হানিফায় ফরমাইলাম, কাপড়ের তানোর মাঝে একটা কাপড়, এক টন কাপড় আছে, কিছু নষ্ট আছে, কিছু ফুরান হয়ে গেছে, গিয়ে কাপড়ের মধ্যে কিছু খাটাও আছে। এই দাগ দেখাইয়া যে মালিকের গেছে বেশি ভাই, তুমি কাপড় টাইন বিক্রি করিও।
ই বেটাই লইয়া গেছে নিয়া খাবার প্রত্যেকটা তান তো ভালো আছিল বিক্রি করছে এই দাগেলা যে তানটা আছিল এই তানটা হয়ে বিক্রি করছে বেশি আনি বাবু আনিবা রহমতুল্লাহ তাআলা আলাইহির যে সময় বেটায় টাকা আনি দিছে দিরহম আছিল এই সময় মুদ্রা আল্লাহ সাহাব আইছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নদীর আগমন শুভেচ্ছায় স্বাগতম নদীর আগমন শুভেচ্ছায় স্বাগতম শাহ সুফি আলহাজ আব্দুল জলিল নিজামী সাহেব জিন্দাবাদ শাহ সুফি আলহাজ আব্দুল জলিল নিজামী সাহেব মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার হে অতিথি হে মহান আহলান সাহলান হে অতিথি হে মহান আহলান সাহলান হে অতিথি হে মহান আহলান সাহলান আহলান সাহলান হে অতিথি সকল আমি আপনারা আগেও বসলাম আমার মৌলানা সাহেব যে সময় যাওয়ার সময় আমারে কইয়া গেছেন যে তোরা ঠান্ডার কাপড় উপর লাগাইয়া আই আর তোরা আপনি খেয়াল রাখতে ওখান ওই হিসাবে আমি এখানে আসি আর বিশেষ করে আমরা রাতাবাড়ি সব যত সময় থাকবো ইনশাল্লাহ তাকমু আমি আইছি তান লাগবে যাই হোক এরপরে আমার হইয়া গেছিলাম মৌলানা সাহেবে যেমন আমার রাতাবাড়ি সাহ বা বদরুল খান সাহ হওয়ার পরেও যাইন স্টেজও আই দিবাম তানে আর বয়ানও দিতাম ওই হিসাবে ইনশাল্লাহ ভাইবা ধারাবাহিক আপনার আর অতিথি সকল ভাইবা আর আমি আপনারা সবে বিশেষ করে আমরা রাতাবাড়াই সাবর লাগে দোয়া করবো আল্লাহ আর বেশি বেশি করে হায়াত দক্কা সুস্থতার নিয়ামত দিয়া সৈয়দ আফিয়তর সহিত আমরা সামনে আল্লাহ আর কতদিন রাখুক আমরা যাই হোক আমি আপনারা রেখাত আসলাম যে ওয়াইতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আল্লাহর রশিদ আমরা মজবুত করে ধরতে হইলে আমরা সারাই জানি রশিদ ধরতে হইলে 5 আঙ্গুল দিয়ে মজবুত করে ধরা লাগে এই 5 আঙ্গুল দিয়ে মুরাদ ইসলামের নিয়ম হইল আমরা জানি কলিমা নামাজ রোজা হজ যাকাত 5টা তো আছেও এরপরেও দোয়াত দিয়ে মজবুত করে ধরা লাগে আরেক হাত আরো 5টা আঙ্গুল আছে এই 5টা দিয়ে মুরাদ কিতা লইছেন মুহাদ্দিসিন বলে বয়ান কতরা যে ইমান মামেলাত মাশিরাত ইবাদত আর আখলাক আর 5টা জিনিস এই 5টা যত সময় আপনার মজবুত হইত না আল্লাহর রশিদ আপনার ধরা হইত না যাই হোক আমি ইমানদারি সম্পর্কে আপনারা দেখাইছি আমরার মধ্যে কত ত্রুটি আছে এরপরে কইছিলাম যে মামেলাতও আমরার বেরাস ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি কইছিলাম আপনারা যে সময় কাপড়র এই টাকা পাওয়ার পরে জিকাইছনি বেটারে যে ই আইব কই আই টান বেশি সিলাইনি ই বেটা কইলা বলে ইমাম সাহেব যদি আমি এই আইব বয়ান করিতে তো বিকত না এর লাগে আমি না হয়ে বেশি লগে লগে একটা টাকাও তাইন টান কোনো কাজে লাগাইছেন না সব বাটিয়া দিলেছ দেখেন আমরার মামেলা তো কত বেড়া আমরার এবাদত ঠিক হইতো যে মামেলা তো বেড়া মামেলা ঠিক নাই বাইয়ালির মামেলা তো ঠিক নাই আত্মীয় স্বজনের ব্যবহারের মামেলা ঠিক নাই মা বাবার লগর যে আমরার ব্যবহার এটাও ঠিক নাই মাশিরাতের ব্যবহারে আপনার আচার আচরণ ব্যবহার যেটা ব্যবহার দেখেন আজকাল আমরার মা বাবার লগর ব্যবহার এটা মাশিরাতে আমরার বহুত গলতি আছে এর কারণটা কিতা আমি আপনারা এতটা দেখাইতাম সেই আর মুশকিল হয় তৈয়ম লইয়া বেশ সময় থাকা যায় না আমি আগে আপনারা বইয়াও কইছি আমি তৈয়মর আলোতে আছি তৈয়ম লইয়া পানি খাওয়ার পরেও আমি তৈয়ম আপনারা বাতিল হয়ে যাব তো হিসাবে তৈয়ম বেশ সময় রাখা যায় না হিসাবে সামান্য সময়ের ভিতরে আপনার 2-4টা কথা কইতাম তো মাশিরাতের গলতি আমি আপনারা কইছি আমরা বেজান গলতি আছে আমরা এই গলতির মূল কারণটা কিতা কারণটা হইল আজকে আমরা যে ঘরের সামনে ইয়া বইছি আমরা এই ধরনের প্রতিষ্ঠানে
এই ধরনের শিক্ষারে আমরা ফিসে ফেলাই গেছি। আজকে আপনার আমার আওলাদ আল্লাহ নিয়ামত দিছেন আমরা ফিকির কোন ধরনের ফিকির করি দেখেন। আজকে আমরা যদি সয় মা বাপ যে চিনতাম, আওলাদে মা বাপ চিনত আর ব্যবহার সুষ্ঠু হইতো, সমাজ যে সুষ্ঠুভাবে চলতো। আমরা আগে আগে দেখছি হরুতা সকালে ঘুম থেকে উঠার পরে মা বাপে মসজিদ ও মক্তব তারে দিছেন, মক্তব শিক্ষা তারে দেওয়া হয়েছে। এখন আমরা ঘুম থেকে উঠার পরেও তারে আমরা অন্য ধরনের শিক্ষা দেওয়ার লাগে জনুন। আমরা এই যে আপনি জাগতিক শিক্ষা লইতা না এখান হইয়ার নাম, এটা লইতা, এটার দরকার আছে, কিন্তু আপনি গুরুত্ব প্রাধান্য কোনটারে আপনি দিতা। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইয়া প্রায় সময় কইতা, এই কথা এখানে আমার আবু মনে থাকে সবসময়, বলে সকালে খালি পেটে উঠিয়া তুমি যদি পেঁয়াজ এক গোটা চিবাই দেও আর সারাদিন যতটাও খাইবা এটা করি লাগে হো পেঁয়াজের গন্ধ আইব হইতে। তে আমরা আগে ছোট বাচ্চাইন ধরে মক্তব্য যে শিক্ষা, ইসলামিক শিক্ষা দেওয়া হইতো, এরপরে যত অন্য শিক্ষা এই বাচ্চায় লোক দেখবা তো তার হৌ যে মাইল থাকবো, তার উপরে হৌ যে তার দিনই শিক্ষা। আজকে আমরার বাচ্চাইন ধরে আমরা বিভ্রান্ত করিলে আর আমরার গেছে এটার কোনো গুরুত্ব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, হালাক উম্মতি বিশাইইন তারকুল ইলমা ওয়া জামউল মাল। আল্লাহর হাবিবে ফরমায়েন, আমার উম্মত দুইটা কারণে হালাক হইবা, ধ্বংস হইবা। একটা কারণ হইল আমার উম্মতে যে সময় তারকুল ইলমা, ইলমর লোক ছাড়ি দিবা, ইলমর লোক ছাড়ি দিবা, ইলমর গুরুত্ব দিতা নাই, ইলমে দিনর গুরুত্ব দিতা নাই। যে ইলিম দিয়া দুনিয়া আখিরাত সফল হইতো মানুষ, সেই ইলিমর লোক ছাড়ি দিব। আর জামাউল মাল, মালর প্রতি মানুষ বেশি মাইল হইব। এখন আমরা বেশিরভাগ ওটা দেখা যায়। আপনি দেখবা তো আপনার ছেলেমেয়ের মাঝে আমরা নিজে নিজে নিজের বিচার করি না, বা অন্যর কাছে বিচার করাইতাম কি, নিজে চিন্তা করে দেখেন আপনার ঘরের মাঝে সবচেয়ে থেকে বিবেকবান যে ফুয়াটা, যে ওর সুষ্ঠু জ্ঞান আছে, জেহেন বালা আছে, এই বাচ্চাটারে আপনি কোনো সময় আপনি মুদরসাত দিতা নাই। আপনি কইবা বলে তারে হয় এন্ট্রেন্স দেবাই নবোদয় দিতা, না হয় জেনারেল শিক্ষা তারে ইংলিশ স্কুলও বলা, ইংলিশ স্কুলও তারে গুজাইয়া দিতা। কিন্তু ভাই মুসলমান আই খবর লইয়া দেখুন জানি হাফিজ হল, আলিম হল, ডক্টরেট ডিগ্রি লইতরা, ডাক্তারের চান্স পাইতরা, বড় বড় ইঞ্জিনিয়ার, এই জজ, ইতাও আলিম হল মন্ত্রা। তাই আপনার বালা ফুয়ারে সুষ্ঠু জ্ঞানী যে বিবেকবান তারে আপনি দেন না ইলমে দিন শিক্ষাত, দেখবা তো তার ব্রেন আরো শার্প হইব, তার ব্রেন আরো ভালো হইব। হে তখন হে আপনার লগর মাশারাতর ব্যবহার যেটা আছিল, আমি ও কথা লাগি আনছিলাম আপনার আর এই কথা, তখন মাশারাতটাও তার ঠিক রইব। এখন বাবার ফুয়া যে সময় বিদেশ পড়ে, দিনী শিক্ষারে গুরুত্ব না দিয়া যে সময় বাবায় তান ফুয়ারে লোকেল ইংলিশ স্কুলে পড়াই লাস্টে যে সময় ফরিন গেছে বেটা, যাওয়ার পরে কতক দিন যাওয়ার পরে যে সময় এই ছেলের বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে মায়ে যে সময় ফোন করলাম, ফোন করি কইলা, বাবারে তোর বাবা মারা গেছন, তুই নেওয়া সম্ভব হইব নি, আইতে পারবে নি? হে কইছে যে ওলা আমি কতকটা টাকা ফাটাইয়া দেই, আর তান খাবন দাগানো বা আলিমুল্লামা সকল যারা আইবা তারারে দিয়া খায় খরচ যতটা লাগে তোমার সব করো, আর আমার সামনে পরীক্ষা একগু, পরীক্ষা একগু তার ও 6 তারিখ সামনে, 4 দিন আনি না, এর 4 দিন হয়েছে, 2-3 দিন পরে আমার একটা পরীক্ষা আছে, মা তুমি আমি টাকা ফাটাইয়া দিই, আর তুমি বাবার সব খাবন দাগানোর ব্যবস্থা করো। মায়ে কইলা, বাবারে বাপে তোরে অত কষ্ট করি ফালিলা, পড়াইলা, নিজে খাইলা না, তান পরিশ্রম সব তোর তলে খরচ করলা, খরচ করি পড়াইলা,
আইস তোর বাবা মারা গেছেন, আমি তোরে পয়সার লাগে ফোন করছি না, পয়সার লাগে ফোন করছি না আমি তোরে। ও দেখুন যদি সয় এই বাচ্চার মাঝে যদি সয় দিনই শিক্ষা থাকতো, তাইলে এই বাচ্চায় কোনো সময় তার মা বাপ মারা যাওয়ার পরে হে বিদেশ থাকতে পারলো নয়। বাপে মারা যাওয়ার আগে অসুস্থ হওয়ার পরেও ফুয়ারে খবর দিতে চা হলে আনাইল। আমরার মাসিরাত নষ্ট করছি, আমরা নষ্ট করে দিছি। আমরার মাঝে সবচেয়ে বেকার যে ফুকলা মানুষ দেখবো, ওগুরে আমরা মুদরসাদ দেই। আর কোরআন আর হাদিস যেটা, যে জ্ঞানটা রব্বুল ইজ্জতর কাছ থেকে জমিন আইছে, আল্লাহর হাবিবর কাছে হযরতে জিবরিল আনিয়া দিছেন। পৃথিবীর মাঝে সবচেয়ে শিক্ষিত যাইন, শিক্ষক যাইন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যাইন জ্ঞানর ভান্ডার। আল্লাহর হাবিবে ফরমান যে জ্ঞান আল্লাহ আমার দেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আমি বাঠিয়া দেই। ও যে জ্ঞান আপনি পাইতা, ও জ্ঞান হওয়ার লাগে আপনার ফুকড়া আগু দিতে মাদ্রাসা। আয় রে, অত বুকামি আমরা করি, অত বুকা বনলাম আমরা বেকার যোগ্য ঘুরে দিই আর আমরা, আর বালা এগো ইলাইনে দিই না। তো অনেকে কোরআন হাদিস কিতাব বুঝতে লাগে আল্লাহর হাবিবে ফরমাইন ইলিম জমিন থেকে আল্লাহ তার মন্দার কাছ থেকে ইলিম রে সিনাই নিতা নাই। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা, আল্লাহ মানুষের কাছ থেকে ইলিম রে সিনাইয়া নিতা নাই। যে সময় উলামায়ে কেরাম অকল হক্কানি উলামায়ে কেরাম জমিন থেকে বিদায় লইয়া যাইবা গিয়া, আলিম অকল কবজ হয়ে যাইবা আল্লাহর কাছে যাইবা গি, এরপরে আস্তে আস্তে ইলিম জমিন থেকে উঠে যাইব গি। তখন হক্কানি উলামায়ে কেরাম অকল যে সময় যাইবা গিয়া, ইলাও পরিস্থিতি আমরার মাঝে আইব দেখবা। তো কদিন পরে ইমামতি পড়া মানুষ হইতা, নমাজ পড়াইবার দিকে মানুষ হইতা। কারণ হইল চাইছিলাম তো খান সাহেবরে বাদে দিতাম, আগে দিতাম আর এনে বাদে। তার শরীরও যে পরিমাণ তাপ বা হাফিকরা তানে আমরা এখনো দিলাক কইলে বইতো না, কই দেখো আশপাশ মানুষের আসুন দৌড়াই দেখো না বাদে কইবা কইলাম না কইলে আর এক দশ। আমি আমার অত্র এলাকার মাইকর সাউন্ড যতদূর পর্যন্ত যার সবার কাছে আহ্বান করি, আর আমরার আজকের মাহফিলের প্রধান অতিথি আমরার বরাক উপত্যকার সুনামধন্য শায়খুল হাদিস রাতাবাড়ি সাহেব, আপনারা সারার পরিচিত, সারাও উদ্যোগী অত উৎসাহিত যে সাবর তকরির ফোনটা প্লাস তান দোয়াত শরিক হইতে সবার আশা থাকে। সাবর শরীর খারাপ থাকায় সাব ওখানো আর বেশ সময় অপেক্ষা করতা সম্ভব না। আর এর লাগে আমরাও মনে মানেন না সাবরে এরা রাখা, এর লাগে সাব অসুস্থ, আমরা যে পাইছি সাবরে আমরা সামনে, এর লাগে আপনারা দেরি না করিয়া আপনারা মহফিল আই যাইন গিয়ে, আপনারা দেরি করবা না। আপনারা মনে কথা সাব তোরা দেরিতে আইবা, আমরা তো কইছি না নে যে আগে রাতাবাড়ির বদুল খান সাহেবের পরে সাবরে দেওয়াই বলা ঘোষণা দেওয়া হয়েছে হিসাবে আপনারা হয়তো দেরি কতরা, তো দেরিও করবা না। সাবরে এখনো আমরা দিলাই আর মাইকো আপনারা আই যাইন গিয়া, আর বেশ দেরি করলে সাবর দোয়া আপনারা পাইতা না, কারণ সাবর শরীরে মানেন না অত সময় অপেক্ষা করা। তো সাব অকল আমি আপনারা আগেও কইছি যে আমরা যেটা বুজুর্গ হল আমরা সামনে আসেন, আল্লাহ রব্বুল ইজ্জতর দয়া আমরার উপরে ছায়া টানটানোর দোয়ায় আল্লাহ আমরার উপরে রাখছে। যে সময় গরুর সাল ওর টুল্লি হরি যাইব কি হরার পরে ই সাল বাতাসে বড় জলদি উড়াইলায়, টুল্লি না থাকলে দেখবা তো ষাটি যত সুন্দর মজবুত বান্ধা থাকুক, মুড়ি বান্ধা যদি থাকে না বেতিটা আপসে কুলি কুলি যায়। এর লাগিয়া আমরা সবসময় দোয়া করতাম। আমরা বাস স্ট্যান্ডে হুজুর আসেন, আমরা রৌ সাহেব আসেন, আমরা নবী খান সাহেব আসেন, শিলচর জমিরুদ্দিন সাহেব আসেন, নুরুল্লাহ সাহেব তো গেছেন গিয়া, বাগবুরি সাহেব আসেন, উজানডির সাহেব আসেন, আরও যারা আমরা আসেন, তেলটিগিরি সাহেব আসেন, টান লাগে আমরা দোয়া করতাম আল্লাহ টানটানোর দীর্ঘ হায়াত দিতা। আরও যারা হক্কানি উলামায়ে কেরাম হল জমিনও আসেন, আল্লাহ এন টান দেও বেশি বেশি করে জমিনও রাখতাম। এর লাগে আমি কইছিলাম আপনারা যে আমরা এই সমস্ত জিনিস আপনারা সারা সাক্ষী সারার জানা আছে, যে সময়
আমি কইছিলাম আপনারা যে আমরা মজবুত হইতে হইলে, শক্ত হইতে হইলে আমরার আঙ্গুল যেটাই নগুন্তরে মজবুত করতাম, আমরা ঐক্যবদ্ধ হইয়া মজবুত হইয়া আল্লাহর রস্সির মধ্যে আমরা ধরতাম। বর্তমান হাল জমানার যেটা পরিস্থিতি, আমরার বাচ্চাইন ধরে আমরা নষ্ট করি। আপনি আপনার ছেলেরে মুদরসাদ দিতে আপনি রাজি না, বালা ফোয়া যেগুলো ঘুরে দিতে না, যেগুলো বালা ফোয়াতে ঘুরে দিতে না। আপনার মসজিদে ইমাম সাহেব কেউ থাকলে তানে আপনি বেতন দিতে সময় যা ফিসে দিয়ে আপনি আয় হায়। ও আজকে ওলা খতম বৃহস্পতিবার আসিল, ও মৌলান সাহেব 2-3 জন আসলাম, নতুন একজন আমি দেখছি, দেখিয়ালে জিকাইলাম একজন যে তাইন বললে তাইন আমরা মসজিদের ইমাম। আমি কইলাম যে ইমাম সাহেবরে কইলাম যে আপনার মায়া করেনি তাইন তাইন ইমাম সাহেব যাই না রে, আমরা ঠিক রো মসজিদের ঠিক রোর একজনের লগে আইসেন। আমি তাই কইলাম যে আপনারে মায়া করেননি, লগে আইন কইলা যে আমরা তো খুব মায়া করি, এই কইলা বড় মায়া। আমি বললাম বেতন দিতে কেমন কিতা করেন, ও হেইন আর মাত বাদ দিলে ইমাম সাহেব আনে দিস। আমি কইলাম ও তো নয় আমরার বেড়া, আমরা বাড়িঘর সারা ফেলাইয়া ইমাম সাহেব আইসেন রইত্রা, তানে আমরা বেতন দিতে যা ভিসে দি, আমরা আবার মসজিদের লাগে জান দিলাইতাম চাই, মসজিদে গান চালাইতা যাইন, জান জরিয়া চলতো যাইন, নমাজ পড়াইতা, এন লগ নাই। আমরা মহল্লার মাঝে সবচেয়ে সম্মানী মানুষ, গাঁর মাঝে যাই ইমাম মসজিদের ইমাম সাহেব, সবচেয়ে সম্মানী মানুষ, তান সম্মান সব থেকে বড়। আপনারও মুদরসা যেটা তালেবুল ইলম আইসনি, তার সম্মান হায় রে। হাদিস শরীফ দেখলে দেখা যায়, হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তাইন ফরমাইতরা, একবার বহু দূর থেকে একজন মানুষ রাস্তা অতিক্রম করিয়া তান গেছে হাদিস শরীফ নবাতাইছে। আবার পরে তাইন কইলা বলে আপনি কিতা খামে, তাইন কইলা আমি খবর পাইছি আপনি আল্লাহর হাবিবর কাছে বহুত হদিস সকল শুনছেন, আল্লাহর হাবিবর পবিত্র বাণী, আমি আপনার কাছে হদিস নেওয়াতাইছি। ও তাইন কইলা যে আল্লাহর হাবিবর একটা হদিস আমি আপনারে বয়ান করি কইতরা যে আপনি অত কষ্ট করে আইছেন, অন্য কোনো উদ্দেশ্য আছে না জিজ্ঞাসা। তাইন কইলা না, অন্য কোনো উদ্দেশ্য নাই, ও হদিসই নেওয়াতাইছেন। হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর হাবিব ফরমাইছেন যে মান সালাকা তরিকান, যে কিতা করব ইলমের রাস্তারে তয় করব, রব্বুল ইজ্জতে তার লাগি কিতা করো জান্নাতের রাস্তারে আল্লাহ তার লাগি সহজ করিয়া দেন। ওইটা তালে বলি আর তার খুশখবরিও হাদিসের মধ্যে বয়ান করেন, যে ইলিমার তলব করা দিলি মন্নে শোনার গেছে বার হইছে যে মানুষটা, যে বাচ্চাটা, রব্বুল ইজ্জতের মালাইকা হলে ফরিস্তা হলে ইন্নাল মালাইকাতা, ফরিস্তা হলে কিতা করেন লা তাদাউল আজনিয়াতাম, তারা ডানা হল ফর হল এই তালে বলিলে মাদ্রাসা যাওয়ার সময় তারে বিছাইয়া দেন, তার রেজামন্দি হাসিল করবার লাগে, তার খুশি করার লাগে, তার সন্তুষ্টি পাইবার লাগে, তারে ফরিস্তা হলে সম্মান দিয়া তারা ডানা হল এই তালে বলিলি মরে বিছাইয়া দেন, আর ফরিস্তার ডানায় ডানায় আঠিয়া এই তালে বা বেটা মুদরসা। তার এত সম্মান এত ইজ্জত আল্লাহ রব্বুল ইজ্জত দিয়েছেন, আমরা দিয়ার নাই, আমরার গেছে তার ইজ্জত নাই। এরপরে কইন এই আলিম যাইন, আলিমর লাগে রব্বুল ইজ্জতর এই কুল কায়নাতর সৃষ্টি যারা আসেন, আসমান জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন, সব জিনিস এই আলিমর লাগিয়া আল্লাহর গেছে মাগফিরাতর দোয়া মাঙ্গন। আর এক আলিম তালেবুল ইলম বা আলিম যদি কোনো কবরিস্তানের দ্বারে দিয়ে যাইন, তবে রব্বুল ইজ্জত এই কবরিস্তান আযাবরে তখফিফ করে দিলেন, আযাবরে উঠাই দেন। মোটামুটি রমিনর রহমত বরকত যারার জরিয়া, তারার ইজ্জত আমরার গেছে নাই, আমরা সম্মান দিয়ার না। যারার জরিয়া খাইয়ার বাসিয়ার চলিয়ার, এর লাগে আপনার কাছে আমার আহ্বান অনুরোধ থাকবো যে আপনারা খেয়াল করতা। আর আপনার ফাইন ধরে আপনারা স্কুল পড়াউকা, কিন্তু আপনারা প্রথম পর্যায়ে তারে বালা ফাইন দেখবেন, তারা ইলমে দিনের শিক্ষা দিন, ইলমে দিনের শিক্ষা দেন, এরপরে দেখবা আগাইতে পারবা। আগে আগে দেখবা তো হরুতায়
সকালে মসজিদও পড়িছইন, এরপরে স্কুলে গিয়া 10টা 10:30টায় ক্লাস আরম্ভ হয়েছে, আসরের পরে সারা বিকাল খেড়ে খেলাইছইন। এরপরে যেটা বড় বড় আলিম অকল, বড় বড় ইঞ্জিনিয়ার অকল, বড় বড় বিএসসি ডিসি অকল, এসপি অকল বঞ্চইন, আগে আগে আইএস অফিসার বঞ্চইন, এলকু যা ঘুম থাকি উঠিল, যা পড়া শুরু হইল এগুর। আর রাস্তা দিন ফড়ের শেষে হলা ওর সামান্য সময় ফোড়ার বাড়া যায় গিয়ে করে এগুলি নিয়ে একবারে অন্যখানে হোস্টেলেও দিলে আর সারাদিন রইত অনুপড়িত, যার টেকা আসলো এগুর তরে খরচ করি আর ওলা দেই আর এরপরেও কিতা ইলা বনই না। আমারে একদিন লালার থাকি আইয়ার আওয়ার সময় গাড়িতে রাঙ্গাউটির একজন মানুষে আমারে কইলাম, একলগে আইয়ার কইলা হুজুর যে একটা জিনিস জিগাইতাম বেজার হইবা না। আমি কইলাম খুব একলগে একজন ওজার থাকি আইয়ার কইলা যে এখন যে মাদ্রাসা, যেমন আমরা হুজুর মাদ্রাসার সামনে দিয়ে আবার সময় আর কইতিরাও তো মাদ্রাসা দিন রাত পড়া হয়, কইতে সকাল থেকে যা শুরু হয় আর সারা রাত হয়। আরও যত মুদরসা আছে প্রায় মুদরসা তো ইলা হয়, তাই তেন হইতিরাই মুরব্বী না মারে কইলা। কিন্তু আগর হলে যে রাঙ্গাউড়ি হুজুরের নাম কই আইন কইলা যে ইলা আলী মইন্না, বাস স্ট্যান্ডের হুজুরের নাম কইয়া কইলা ইলা আলী মইন্না, আব্দুল্লাহ সাহেবের নাম কইয়া কইলা, যত বড় বড় আলিম আগর আর সব দলের সারার নাম কইয়া কইলা ইলা আলিমের এলকু বনুন না উত্তর ফোড়া। মূল কারণটা হইল আগে আগে যারা তারা বালা ব্রেইনালা ফাইন ধরে দিসলা এরা বালা বনসলা, কারণটা হইল। এখন আমরা কারণ হইল আমরা দিতে ফুকলা আগু দেই আর আল্লাহ তান দরজারে বুলন করো রাতাবাড়ির আমরা খারি সাহ মরহুম মকফুর ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তাইন প্রায় সময় কইতা কালেকশন তো তান বহুত অবদান মসজিদ মুদরসা দিয়ে এলাকাত আছে, তাইন প্রায় সময় কইতা বয়ানও লাগিয়া খুঁজলা তাইন তালেবা থাকতে বলে তান উস্তাদর লগে এক বাড়িতে একজনে গরিব সদকা করতা বলে তানে লইয়া তাই উস্তাদর লগে গেছেন তাইন তাইন তালেবা সব গিয়ার লে বলে ই মালিকর লাগে তো দোয়া হইতো। তাই তো আপনারা মুরব্বী হালতো তানে আমরা ভাইছি কত ফুর্তি বা আছে আগে কিলা আসলা বুধবাইতরাত কইতরা আমি আই আমার হুজুর দিয়ে কইলাম বলে হুজুর গরু মালিকর লাগে বাদে দোয়া করবা, আগে গরুগুর লাগে এখন দোয়া করবা। কগু আঠিয়া আর আমরা যাইতে পারতো জায়গা আমরা নিতাম যে ওলা বে অবস্থা আর গুয়ার আমরা আর হালত ওলা হয়ে গেছি। আমরা আর অগুন ধরে দেই আর তখন আমরা এটা বলা হইতো কিলা এর লাগে আমরা আর অধঃ পতন। আমি আপনার সামনে বয়ান করলাম যে হালাক উম্মতি ফি শাইইন, আল্লাহর হাবিবে ফরমাইছেন আমরা যে সময় ইলমর লগ ছাড়ি দিব আর মালর প্রতি আমরা বেশ দাবিত হয়ে যাই গিয়া, ওই সময় আমরা হালাক হই। এখন আমরা দেখা যায় বেশিরভাগ ও হালত আমরার মাঝে। সব সকল খেয়াল করবা, আলিম উলামা যারা আসেন এরারে সম্মান করবা। উলামায়ে কেরাম যারা আসেন, আমারও মাদ্রাসার মৌলানা সাহেব আসেন, তাইন আল্লাহ রব্বুল ইজ্জতর গেছে কতটুকু ইজ্জতি সম্মানী আমি আপনার আগে হদিস দিয়ে দেখাইছি। হদিস শরীফ আল্লাহর হাবিবে বয়ান করছে। আমরা এরারে সম্মান দিই না, আমরা মনে করে এটা তো মোল্লা বেটাই। কারণ আজকে আপনারা সব বিবেকবান মানুষ, আকলওয়ালা মানুষ, সারার বিবেক আছে। আপনারা বুঝরা একজন মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে পয়লাও আপনারা ও আলিম একজনের দরকার পড়ে। আপনার খুঁজাইন ইমাম সাহেবের মসজিদের খুঁজাইয়া নিত্রা। আমার চাচা মৌলানা সাহেব মুহাদ্দিস রতনপুর মাদ্রাসার আসলা, তাইন হয়েছিল একদিন তান বয়ানো যে এক বেটায় বলে তার দুই ফুয়া, এক ফুয়ারে বেটায় FRCS বড় আরি রিসার্চার বানাইছে আরি বৈজ্ঞানিক রিসার্চ বেটায় ইয়ে করে, আর এক ফুয়ারে বেটায় বলে মৌলভী সাহেব বানাইছে কওমি মাদ্রাসার মৌলভী। বাবা যে সময় মারা যাইতরা, মারা যাওয়ার সময় ও মোল্লা বেটায় বলে বাঘর দ্বারো তিলাওত খতরার কলমা দিতরা, আর হ বেটা আখতাইয়া তার গাড়ি লইয়া আজিছে। আজিয়া বলে লগে লগে যেমনি দেখছে বাপ মারা যাওয়ার সময় ও পরিস্থিতিত মোল্লা বেটা দ্বারো বইয়া ফোড়ার আর কলমা দেয় লগে লগে ইয়ে গরম হয়েছে। গরম হইয়া কইছে যে আমরা সায়েন্টিস্ট মানুষ, আমরা সায়েন্সও দেখছি মানুষের জীবনের শেষ সময় যেটা আরি এই সময়ত মানুষের শান্তিতে যাওয়ার দিতায় যাইতে দিতাই না, তানে ডিস্টার্ব দেন দ্বারো তাকে হরি যাও সব সবরে বিলে হরাই দিছে। এই সময় শেষ সময় দাঁড়ি ইনো অত অশান্তি কি তানে এখন ডিস্টার্ব দেয় না, হরি যাও। ওই সময় বিলে বাপর ভিতরে হুশ আসলো, বাপে ফুয়ার বাই সেইয়া বিলে চকু বাই দাঁড়ে ফানি ছাড়িচ্ছে।
বলে হায় রে হায় বুঝা যার যে বাকি কইতরা মনে মনে হায় রে হায় অত টাকা খরচি ফুয়া পড়াইছিলাম আজ ফুয়াই আমার কোনো কামো লাগলো না হরিয়া যাইতো কি স্যার মানুষ হরাই দের কিন্তু আমার ও যেগুড়ে আমি যেগুর তলে বেশ পয়সা খরচ করছি না ওগেও আমার শেষ সময় কামো লাগে তে আমরা রোলা সার আরও ইলা এক সময় আইব এর লাগিয়া আপনার হরুতারে আপনারা দিনই শিক্ষা দিবা নিজের ফাইন আপনারা যারা কয়েকজন আসেন কমসে কম একটা হওয়ারে মুদরসার দিবা মুদরসার দিয়া যদি সে আগে ওটারে দিনই শিক্ষা আগে দেন এরপরে আপনার জাগতিক শিক্ষা দিবা জাগতিক শিক্ষার দরকার আছে যেমন দেখুন আদম আলাইহিস সালাম রে আল্লাহ যে সময় ফেরেশতাগুলোর সামনে ফেরেশতাগুলোর গেছে আদম আলাইহিস সালামের মর্যাদা দেখাইতে গিয়া যে সময় আল্লাহ জিকার করলা জমিনের ওটা কিছু জিনিসের নাম এইটা তো জাগতিক শিক্ষা আল্লাহ সময় দেখাইয়া দিছেন যে প্রত্যেকটা শিক্ষার দরকার আছে জাগতিক শিক্ষার দরকার কারণ জমিনের এটা জিনিসের দাম আপনার কুদাল লাঙ্গল মই কিতা কিতি সততা আছে না এটার নাম শিখতে হইলে অন্য শিক্ষার দরকার আছে তেল লাগে আদম আলাইহিস সালামের ফেরেশতার সামনে আল্লাহ আদম আলাইহিস সালামের এটা জিকাই আমরা দেখাইছেন যে ইলম সবটার দরকার আছে সবটার জরুরত আমরা ঠিক আছে আপনার জরুরত সবটার দরকার কিন্তু প্রাধান্য দিতা মূল আপনি গুরুত্ব দিতা আপনার দিনই শিক্ষারে আমরার কাছে এইটার গুরুত্ব নাই তো যাই হোক সাহাবাগণ আমি আপনার সামনে খাওয়াত আসলাম আপনি যে সময় এই রশ্মির মধ্যে মজবুত করি আপনি ধরতে সময় আপনার ইমান আপনার ঠিক রইত এরপরে আপনার মামেলা ঠিক রইত আপনার ইবাদত ঠিক রইত এরপরে আপনার মাশিরত এই ব্যবহার আচার আচরণ অন্য লগর এটা আপনার ঠিক রইত আমরার ব্যবহার কত গলতি এরপরে গিয়া আপনার আখলাক ঠিক হইতে এই পাঁচটা জিনিস যত সময় না আপনার ঠিক হয়েছে আল্লাহর রশিদ আপনার মজবুত করে ধরা সম্ভব হইত না আমরা এমন পর্যায়ে গিয়া ফসিছি আরি আমরার পরিস্থিতি এমন হয়েছে আমি কইতো আপনারা বুঝবা সব বিবেকবান মানুষ এখনকার শিয়ান মানুষ এখন চাই সমাজত যদি চয় কোনো এক মানুষ দেখা যায় খুব ইসলামিক কানুন দে মানিয়ে চলের তার ব্যবহার আচার আচরণ খুব ভালো থাকে তখন গাঁৱত মানুষে কইবা হি সারার মাঝে আহুয়া গাঁৱত এগুলো আহুয়াই ঠকাঠকি জানে না শান্তি নাই ওর মাঝে এলকুর শিয়ান হইল যাইন যত বেশি মিশা মারতাম নেই নিল শিয়ান আগর আসলো যাইন আর হকর উপরে যাইন আসলাম এই সবচেয়ে বড় শিয়ান আসলাম আমরার এখনকার পরিস্থিতি উল্টে গেছে যাই হোক আপনারা এই মুদরসাত আইসুন যারা আরো যারা আইবা আপনারা রেখইয়ার যে ইটার লগে ইনর আলিমকল যারা আসেন তারার লগে মহব্বত রাখিয়া মায়া রাখিয়া চলার যে হুকুম আমরা রেখে দিছেন আল্লাহর হাবিবে দিয়া গেছে আল্লাহর হাবিবে কইছেন তুমি তাই যদি ফারো কিতা করো তুমি তাই আলিম বনো আলিম বনতায় ফারো না আলিমর তালেবা বনো তালেবা যদি বনতায় ফারো না তাইলে তুমি তাই আলিমর অনুসারী বনো আর আলিম প্রেমিক বনো তুমি তাই আও মহিব্বান ওলা হয়েছে কিন্তু কইছিরা যে আলিম বিদ্বেষী বনিও না তাইলে তুমি তাই হালাক হয়ে যাবে আমরা এখন সব সময় সমালোচনা আমরার মাঝে আলিম অখলস আইজ আপনি কোনো অফিসে গিয়া জিকাইন জানি আমরা আপনারা রিকানো যে গুসুস লইন না আরি খুব ভালো আইলা খেওয়া শূন্য বিচার আরি তখন সবেও কইবা যে তারা কইবা আপনারে না ইলা খেও নাই হরিয়া কোনো দূরই ফের নাম কইয়া কইবা অমুক জায়গাতে একজন আছে তারা নিজে কইব কিন্তু আগে ওলা আসলো অফিসও গেলে এই ঘুষ দেওয়া যেটা যে এটা আসলো আন্ডার টেবুল আসলো টেবুলের তলে দি এলকুইতা টেবুলের উপরে উঠে গেছি অতখান করার পরেও এন খতরা এর পরেও আরে এন সম্মান সমাজও হায় রে হায় কিন্তু আলিমর সম্মান
যে আলিমে আপনারে সৎ পথ রাখতা, সঠিক রাস্তা দেখাইয়া দিতা, সুষ্ঠু পথ দেখাইতা, আপনার যে মূল যে জায়গাতে আপনি যাইতা জন্নত, আপনার জন্নতর পথ দেখাই দিতা যাইন, এন লগে আপনার মহব্বত নাই, এন লগে মায়া নাই, এন লগে খালি দুশ্মনী, এন আইব যত বেশি পারেন খালি বার করাত। কিন্তু জান জরিয়া জান লগে রইয়া আপনি দুজক মুখা যাইতে রাখি, কিন্তু হেনে খালি বাহ দিতে। যাই হোক, আমি এদিকে আমার কথারে লম্বা করিয়ান না। আমি লক্ষ্য একটা মাত আপনার কাছে মাতিয়ার যে আমরা সবসময় আবারও দিনটি দিলে তাহলে সব আর দিলেই তো আমরা মরে যাই। সকল আমার মলান সাহেব হচ্ছে যে মদরসার ছাত্রর পাগলি রাতাবাড়ি সাবর একটু দেওয়ানির কথা আমরা আসিল আগে ঠিক করে আরি, তো ওই হিসাবে সাবর আদি দস্তারবন্দিও করানি হইতো, আর সাবর মফিল সাবর এখন দেওয়াই যাব কি, এর লাগে আর আপনারা যান যেখানে আসেন দেরি না করিয়া মফিল আই যান গিয়া। আপনারা কাছে বিশেষ অনুরোধ, না আমরা এমন পর্যায়ে আমরা ফরে আই আপনারা খুদ্া মিশামিশি দুষাদুষি করবা, বলে আপনারা তো কইলা সাবরে তো ফরে দিতা, আমরা তো খুঁজলাম প্রস্তাব রাখলাম, আর আপনারা ইটা কর লাগে। আপনারা তো যেখান খইন মা মুখে আইখান আবার নিজের খানে শুনইন না, আর খানে যেখান শুনইন ইখান আবার বাদে ইখানে দি শুনলে এখানে দি রয় না যায় কি ইখান। এর লাগে বারবার আপনারা কাছে ঘোষণা দেওয়ার সব হল আপনারা দেরি করবা না, আই যান কি এখন সব আপনারা মহফিল সবরে দেওয়াই দিব। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সব বলে একটা জিনিস আপনারা হইয়া ও কথা খান কই আমি আমার কথারে মুক্তসর করলাম। আমরা মানুষ সবসময় পেরেশান থাকেন, কোনো মুসিবত পড়িয়া আনলে কইবা আমি তোরা তওবা করতাম, বেমার পড়িয়া আনলে কোনো সময় কোনো রুগীরে তওবা করেন আমরা নেন দেখি, বাপর হুশও ঠিক নাই আর একজনে দরিয়া তানে কইতরা আপনারা তওবা করিয়ার। হুশ যত সময় আছে হুশে হব দে আমরা তওবা করার লাগি তো মানুষ সব মানুষ খাস্তাগার থাকেন, কিন্তু এই তওবা আপনার সব সময় আপনার মাঝে আছে। আপনি যদি শুদ্ধ সুষ্ঠুভাবে উজু করিলাই, উজু করার পরে যে সময় বন্দায় দোয়া পড়িল আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, তখন আপনার তো কত সুন্দর একটা তওবার দোয়া হইলাম। এগুলো আপনারা শিকাইতে করবে, হয়তো মাদ্রাসার তালেবা না হইলে আপনার এগুলো শিখতে পারতেন না। এরপরে আপনি নমাজ পড়িতরা যে সময় নমাজও আপনার তওবা আছে, নমাজের শেষে দুরুদ তাশাহুদ আর দুরুদের পরে যে আমরা দোয়া দেখি পড়ি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু, এটাই তো তওবার দোয়া। আপনার সবটা নমাজ আর উজুর মাঝে শামিল আছে। একটা আমল ছোট্ট আমল আপনারা হইয়া দিয়ার, যে সময় উজু করবা উজু করার পরে বন্দায় যে সময় আসমান মুখে চাইয়া কলিমায়ে শাহাদত তিলাওয়াত করব রব্বুল ইজ্জতর, যে জন্নত যে আটো জন্নতর দরজারে আল্লাহ খুলিয়া তার বন্দারে আহ্বান করইন তার জন্নত মুখা। এরপরে যে সময় আপনি হুজুর এই দোয়া পড়িলা তওবাকারীর মধ্যে আপনি শামিল হইলা, আর এই দোয়া করার পরে যদি আপনার জায়গাত গন্তব্যস্থল যাইতে সময় পাইন ইন্না আনজালনার সূরা আগু পড়িবা, তাহতাবি আলা মারাকিল ফালা হুজুর বাবার মধ্যে কিতাবর আসিয়াত আনজইন। ইন্না আনজালনার সূরা যদি আপনি একবার তিলাওয়াত করেন তাহলে আপনার হাসর হইব কানা মিনাস সাদিকিন, সাদিকিন হকলর লগে আপনার হাসর হইব, আল্লাহ আপনার সাদিকিন হকলর লগে শামিল ফরমাইবা। দুইবার যদি তিলাওয়াত করেন কানা মিনাস শুহাদা, শহীদ হকলর লগে আপনি শামিল হইলা। তিনবার যদি আপনি তিলাওয়াত করেন কইতরা আল্লাহ আম্বিয়া কেরাম হকলর হাসরের মাঠ টান টানোর লগে অনুসারী হিসাবে আপনার হাসর ঘটিব।